হ্যালো ভিউয়ার্স, আমি শুভ। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমাদের জাভা চেইন টিউটোরিয়ালের অষ্টম পর্ব। তো আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ওভার রিডেন মেথড। আমরা গত কয়েক পর্ব ধরেই বিভিন্ন মেথড সম্পর্কে আলোচনা করছি। আমাদের প্রথম যেটি ছিল সেটা হচ্ছে ওভারলোডিং মেথড, এবং তারপরে আমরা আলোচনা করেছি ওভার রাইডিং মেথড। আর আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ওভার রিডেন মেথড। তো চলুন কথা না বেরিয়ে শুরু করা যাক। তো আমরা প্রোগ্রামের মাধ্যমেই দেখব। তো আমাদের গত পর্বের কাজটি বা প্রোগ্রামটি এখনো খোলাই রয়েছে, যে আমরা যেই কাজটা করেছিলাম ওভাররাইডিং একটা ক্লাস করেছিলাম, এবং যার মাধ্যমে আমরা দেখেছিলাম যে ওভাররাইডিং বিষয়টি কি। মানে ইনহেরিটেন্সের একটি এক্সাম্পল দেখেছিলাম এক্সটেন্স কিওয়ার্ডের মাধ্যমে। তো আমরা আজকে ইনহেরিটেন্সই ব্যবহার করব। আজকে আমরা নতুন দুটি জিনিস দেখব, একটা হচ্ছে সুপার কিওয়ার্ড এবং দিস কিওয়ার্ড, এবং ওভার রিডেন মেথডটা আসলে কি। তো আমরা সব কিছু আজকে ঠিক রাখবো। নতুন করে একটা আমরা ফোল্ডার খুলে নিই, জাভা প্রজেক্ট। আমরা ধরুন এটার নাম দিলাম example4। হ্যাঁ, দেখুন আমার example4 তৈরি হয়ে গেছে। এখন আমি একটা নিউ ক্লাস খুলবো। আমি ঠিক একই রকম এইখানে যতটি চারটি ক্লাস খুলেছি, এখানেও এরকম চারটি ক্লাস খুলবো। শুধু আমার প্রথম ক্লাসের নামটা একটু ভিন্ন হবে, সেটার নাম দেবো আমি ওভার রিডেন মেথড। তো ওভার রিডেন মেথড আমরা একটা ক্লাস খুলে ফেললাম। তো আমরা এগুলো এখানে রেখে দিয়েছি, কারণ আমরা এখানে কপি আর পেস্ট করে বসিয়ে দেবো আর কি, যাতে আমাদের সময়গুলো সেভ হয়ে যায়। তো আমরা এখানে ফার্স্টের মেন ক্লাস থেকে মেন ক্লাসের জিনিসগুলো কপি করলাম এবং এটাকে কেটে দিলাম। তো এবার যেটা করব যে আমরা আরেকটা ক্লাস খুলব, যার নাম দিব হচ্ছে সেম টাইপের নেম দেব এশিয়ান পিপল। ফিনিশ করে দিলাম। এখন এশিয়ান পিপল থেকে আমাদের যা আছে আমরা তা কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিব। তাহলে আমাদের এটারও কাজ শেষ। এখন আমরা আরেকটা ক্লাস খুলবো, যার নাম হচ্ছে বাংলাদেশি পিপল। হ্যাঁ, এখন আমি বাংলাদেশি পিপলে আমার যে দুটো মেথড আমি গত পর্বে লিখেছিলাম সেগুলি কপি করে পেস্ট করে দিচ্ছি। এর ফলে আমাদের সময় কিছুটা সেভ হয়ে যাবে। এবং লাস্ট যে ক্লাসটা ছিল ঢাকায় পিপল, আমরা সেটা এখন খুলে ফেলবো। তো এই ক্লাসটা খোলা হয়ে গেলে এটার ভিতরে আমরা আসলে কিছুই রাখিনি, কিন্তু আমরা এক্সটেন্স কিওয়ার্ডটা ইউজ করেছিলাম, যেটা আমরা এখন এখানে ইউজ করব। এবং ঠিক একইভাবে আমরা যেটা এই বাংলাদেশি পিপলে করেছিলাম, যে বাংলাদেশি পিপল কি করেছিল, এক্সটেন্স এশিয়ান পিপল। তো আমাদের মোটামুটি কাজ শেষ। ওই আগের মতোই আমরা সবকিছু তৈরি করে ফেলেছি। দেখুন আমাদের এখন কোনো এরর দেখাচ্ছে না। তো আমরা আজকে যেটা দেখব যে আমাদের এই সাব ক্লাসগুলো, যেটাকে আমরা বলছি যে এটা হচ্ছে আমাদের সুপার ক্লাস, এই এশিয়ান পিপলটা হচ্ছে আমার সুপার ক্লাস, তার সাব ক্লাস হচ্ছে এই বাংলাদেশি পিপল ক্লাস। আবার এই বাংলাদেশি পিপল ক্লাসটা হচ্ছে আমার সুপার ক্লাস, তার সাব ক্লাস হচ্ছে কি এই ঢাকাই পিপল ক্লাসটি। তাহলে আমরা বুঝতে পারলাম যে এক্সটেন্স কথাটির আগে যদি কোনো ক্লাসের নাম থাকে সেটা হচ্ছে সাব ক্লাস, আর পরে যেই ক্লাসটার নাম থাকবে সেটা হচ্ছে কি সুপার ক্লাস। তো ধরুন আমার এখানে কি স্পিক নামে একটা মেথড আছে। আমি যদি এখন এই সেম একটা মেথডই এখানে আমি কাজে লাগাই, দেখুন বাংলাদেশি পিপল বাংলা ভাষায় কথা বলে, কিন্তু ঢাকাই পিপলদের কিন্তু একটা নিজস্ব কি আছে, যে তাদের একটা নিজস্ব ঐতিহ্যের ভাষা আছে, যেটা আমরা বলি ঢাকাই ভাষা বা কুট্টি ভাষা। তো এই ল্যাঙ্গুয়েজটা
এই ল্যাঙ্গুয়েজটা যদি আমি তাদেরকে দিতে যাই যে বা তাদেরকে বলতে চাই দে হ্যাভ ইউনিক প্যাটার্ন অফ বাংলা ল্যাঙ্গুয়েজ, তাহলে কি দেখুন যে সে কি করবে যে এই ইউনিক প্যাটার্নে তারা কি বাংলা ল্যাঙ্গুয়েজটাকে ইউজ করে। তো আমরা ওই দিন দেখেছিলাম যে d.speak এর মাধ্যমে আমরা কি করেছিলাম যে বাংলাদেশি পিপল থেকে আমরা কি করেছিলাম এই মেথডটাকে কল করেছিলাম ইনহেরিটেন্স ইউজ করে। তো আজকে আমরা দেখব যে একই রকম দুইটা মেথড আমার রয়ে গেছে। তো এখন যদি আমার ইনহেরিটেন্স যদিও হয়েছে কিন্তু আমার কোন মেথডটাকে সে কল করতেছে, তাহলে আমরা যদি রান করি দেখুন সে কি করলো দে হ্যাভ ইউনিক প্যাটার্ন অফ বাংলা ল্যাঙ্গুয়েজ, তাহলে সে কি এই ঢাকাই পিপলে চলে আসবে। সে যখন দেখবে ঢাকাই পিপলের একটা অবজেক্ট তখন সে ঢাকাই পিপল ক্লাসে চলে গেল। চলে যাওয়ার পরে সে দেখবে যে এখানে একটা মেথড কল করা হয়েছে কি স্পিক। এখন এই স্পিক মেথডটাকে কল করার ফলে সে এখানে স্পিক যখন পেয়ে গেছে তখন এটা সে কি করে দিয়েছে যে প্রিন্ট করে দিয়েছে দে হ্যাভ ইউনিক প্যাটার্ন অফ বাংলা ল্যাঙ্গুয়েজ, দে হ্যাভ ইউনিক প্যাটার্ন অফ বাংলা ল্যাঙ্গুয়েজ। তাকে আর কি ইনহেরিটেন্সের মাধ্যমে তার আগের ক্লাসটাতে যেতে হয়নি। কিন্তু যখন সে d.culture দেখেছে তখন কিন্তু সে এখানে কোনো d.culture নামের মেথড কিন্তু পায়নি। ঠিক আগের পরের মতো সে যখন d.culture নামের কোনো মেথড পায়নি তখন সেই যে এক্সটেন্স কিওয়ার্ডটির মাধ্যমে সে বুঝেছে যে এটা ইনহেরিটেড হয়েছে কি এই বাংলাদেশি পিপল ক্লাস থেকে। তখন সে পূর্বের ক্লাসে চলে গিয়েছে এবং সেখানে খোঁজ করেছে যে দেখেছে না এখানে কালচার নামে একটা মেথড রয়েছে, তখন সে এটা কি করেছে যে প্রিন্ট করে দিয়েছে দে হ্যাভ ডিফারেন্ট কালচার। এখন ঠিক একইভাবে যদি আমরা এই দেখুন এখানে এই যে কালচার এবং এই কালচার এই দুটো কিন্তু সেম হয়ে গেছে, কিন্তু আমাদের কি হচ্ছে যে এই কালচারটাই আমার কি প্রিন্ট হচ্ছে। এখন যদি আমি এই কালচারটাও কেটে দিই দেখুন তাহলে কিন্তু আমার কি এই এশিয়ান পিপলের কালচার রয়ে গেল। এখন যদি আমরা এটা রান করাই ঠিক ওই একইভাবে রান হচ্ছে, কারণ সে ওই ইনহেরিটেন্সের মাধ্যমে এই সুপার ক্লাসে চলে গেছে বাংলাদেশি পিপল। এখানে যাওয়ার পরে সে এখানেও যখন পায়নি তখন সে এশিয়ান পিপলে চলে গেছে। এশিয়ান পিপলে চলে যাওয়ার ফলে এই কালচারে দেখুন দে হ্যাভ ডিফারেন্ট কালচার। এখন আমরা যেটা করব যে আমাদের এই যে দুটা মেথড রয়েছে, এখন আমরা চাচ্ছি যে এই দুটা মেথডকে আমরা একসাথে কি করব এই ঢাকাই পিপল ক্লাসে কল করব। তাহলে আমরা এটা কি বলছি, এটাকে সবসময় কি বলছি যে সুপার ক্লাস। এখন যদি আমরা সুপার ক্লাসের কোনো মেথডকে বা একই রকমের মেথডকে যদি আমরা কল করতে চাই দেখুন এই মেথডটা কি সেম না স্পিক এবং ঢাকাই পিপলের স্পিক। তাহলে কি করতে হবে যে আমার এই মেথডের ভিতরে সুপার কিওয়ার্ড ইউজ করতে হবে, যে যেমন সুপার ডট দেখুন আমার স্পিক নামে কিন্তু একটা মেথড অলরেডি ক্রিয়েট করা আছে, কারণ সে জানে যে এই বাংলাদেশি পিপল ক্লাসে কিন্তু স্পিক নামে একটা মেথড আছে, সেজন্য সে দেখিয়ে দিচ্ছিল যে স্পিক নামে একটা মেথড আছে যেটাকে আমি কি করতে পারবো কল করতে পারবো। তা দেখুন আমার কিন্তু এখানে সুপার ডট স্পিক নামে একটা কাজ করেছি, যার মাধ্যমে কি করলাম এই সুপার ডট স্পিকের মেন কথাটি হচ্ছে যে এটা হচ্ছে সুপার ক্লাস। এই সুপার ক্লাস থেকে আমি স্পিক নামের মেথডটিকে কি করছি কল করছি। তাহলে দেখুন এখন যদি আমি প্রোগ্রামটা রান করাই কি হবে দেয়ার ল্যাঙ্গুয়েজ ইজ বেঙ্গলি দে হ্যাভ ইউনিক প্যাটার্ন অফ ইংলিশ, তাহলে আমার নতুন কি প্রিন্ট হলো যে দেয়ার ল্যাঙ্গুয়েজ ইজ বেঙ্গলি। তাহলে এখানে যখন সে সুপার কিওয়ার্ডটা পাবে তখনই সে কিসে চলে যাবে যে এর আগের ক্লাসটাতে চলে যাবে এবং দেখবে যে এখানে লেখা আছে কি দেয়ার ল্যাঙ্গুয়েজ ইজ বেঙ্গলি। তাহলে সেই মেথডটাকে কি করবে এক্সিকিউট করবে এবং এক্সিকিউট করার ফলে আমাদের এই লাইনটা চলে আসবে। তাহলে আমরা মোটামুটি বুঝতে পারলাম যে আমরা সুপার কিওয়ার্ডটা ইউজ করার মাধ্যমে কিভাবে এর আগের বা আমার সুপার ক্লাসের মেথডকে কিভাবে কল করতে পারি। এখন এখানে হচ্ছে আমার ওভাররিডেন মেথড, যে এই যে সুপার ক্লাসের মধ্যে বাংলাদেশি পিপল ক্লাসের মধ্যে আমার যে মেথডটা রয়েছে সেই মেথডটাকে আমার বলা হবে যে ওভাররিডেন মেথড। আর যেই মেথডটা আমার সাব ক্লাসে রয়েছে মানে ঢাকাই পিপল ক্লাসে যে মেথডটা রয়েছে একই রকমের মেথড সেটাকে বলা হবে ওভাররাইডিং মেথড। তার মানে সুপার ক্লাসের মেথডটা হচ্ছে ওভাররিডেন, মানে যেটাকে ওভাররাইড করতেছে কে যে ঢাকাই পিপল ক্লাসটা, এবং সে ওভাররাইড করার ফলে তার নামটা কি হচ্ছে যে ওভাররাইডিং।
তো একটা হচ্ছে ওভার রিডেন মেথড এবং আরেকটা হচ্ছে ওভার রাইডিং মেথড। তাহলে আমরা এই ঢাকাই পিপল ক্লাসের মধ্যে যে মেথডটা আছে ওটাকে বলবো ওভার রাইডিং মেথড, আর বাংলাদেশি পিপল ক্লাসের মধ্যে যে মেথডটা আছে সেটাকে বলবো ওভার রিডেন মেথড। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এখন আমি আরেকটা কিওয়ার্ড সম্পর্কে আপনাদের পরিচয় করে দিই। সেটা হচ্ছে যে যদি আমরা এখানে নতুন করে একটা মেথড খুলি, পাবলিক ভয়েড, ধরুন যে বিহেভিয়র নামে একটা মেথড খুললাম, বিহেভিয়র, তাহলে কি আমার নতুন একটা মেথড ক্রিয়েট হলো কি এই ঢাকাই পিপল ক্লাসের মধ্যে। এখন আমরা কি করব যে system.out.println করব। তো আমরা এটা করার ফলে এখানে আমরা একটা নতুন কিছু লিখে দিতে পারি, ধরুন লিখে দিলাম দে আর সো পোলাইট। হ্যাঁ, তাহলে কিন্তু আমাদের এখানে আমাদের কি একটা লাইন প্রিন্ট হবে, সেটা হচ্ছে কি দে আর সো পোলাইট। এটা কি, এটা হচ্ছে বিহেভিয়র মেথডের অন্তর্ভুক্ত। কিন্তু আমরা এখানে কিন্তু দেখুন যে বিহেভিয়র মেথডকে কখনো কল করিনি, d.behavior নামে কোনো মেথড আমরা কল করিনি। তো এখন যদি আমরা রান করি, স্বভাবতই এটা রান হবে না, কারণ এই ক্লাসে থাকা সত্ত্বেও আমি যেহেতু এই মেথডটাকে আমি যেহেতু কল করিনি, সেহেতু যে এটার কোনো ব্যবহারের ইউজ করতে আমরা পারবো না, কারণ আমরা এই মেথডটাকে এখনো কল করিনি। কিন্তু এখানে যদি আমরা একটা কিওয়ার্ড ইউজ করি যে দিস ডট, এখন আমরা দেখুন যে বিহেভিয়র আমার এই মেথড দেখাচ্ছে, যেই মেথডটা কি আমরা এই মাত্র এই ক্লাসে ক্রিয়েট করলাম। তাহলে এই মেথডটা যদি আমরা এখন দিয়ে দিই, এই দিস কথাটির অর্থ হচ্ছে কি যে আমার এই ক্লাসের মধ্যে এই বিহেভিয়র নামে আরেকটি মেথড আছে, মানে আমি এই মেথডটাকে এই মেথডের ভিতরে এক্সিকিউট করলাম কার মাধ্যমে, এই দিস কিওয়ার্ডটির মাধ্যমে। এখন যদি আমরা রান করাই দেখুন, তাহলে কিন্তু এখানে আবার চলে এসেছে দে আর সো পোলাইট। তাহলে এটা কিভাবে হলো আমি আপনাদের দেখিয়ে দিই। প্রথমে সে কি করলো, একটা অবজেক্ট ক্রিয়েট করলো। অবজেক্ট ক্রিয়েট করার ফলে সে কি করলো, d.speak। এখন অবজেক্টটা কার, ঢাকাই পিপল ক্লাসের, এবং স্পিচ একটা মেথড। তাহলে সে ঢাকাই পিপল ক্লাসে চলে গেল এবং সে প্রথমেই দেখলো যে এটা কি বাংলাদেশি পিপল থেকে ইনহেরিটেড হয়েছে। তখন সে যখন স্পিক মেথডে ঢুকে পড়বে, তখন সে ফার্স্টেই পাবে কি যে super.speak, মানে তার সুপার ক্লাস কোনটা, এই যে বাংলাদেশি পিপল ক্লাসে সে চলে যাবে। তো বাংলাদেশি পিপল ক্লাসে চলে যাওয়ার পরে সে দেখবে যে এখানে লেখা আছে দেয়ার ল্যাঙ্গুয়েজ ইজ বেঙ্গলি। তখন সে এটা প্রিন্ট করলো, দেয়ার ল্যাঙ্গুয়েজ ইজ বেঙ্গলি। এটা কাজ শেষ হওয়ার ফলে সে আবার তার আগের ক্লাসে চলে যাবে এবং সে কি দেখবে যে একটা লাইন প্রিন্ট করতে বলা হয়েছে, দে হ্যাভ ইউনিক প্যাটার্ন অফ বাংলা ল্যাঙ্গুয়েজ। তাহলে এই যে নিচে সে প্রিন্ট করে দিল দে হ্যাভ ইউনিক প্যাটার্ন অফ বাংলা ল্যাঙ্গুয়েজ। এই লাইনের স্টেটমেন্ট শেষ করার পরে, তখন এই দুটো লাইনের স্টেটমেন্ট শেষ, তখন সে কি করলো যে নিচের লাইনটাতে চলে আসলো this.behavior। তখন দিস কথাটি পাওয়ার মাধ্যমে সে বুঝতে পারলো কি যে এখানে বিহেভিয়র নামে একটা মেথড আছে। কোথায়, এই ঢাকাই পিপল ক্লাসে কি বিহেভিয়র নামে একটা মেথড আছে। তখন সে এই মেথডটা থেকে, এই স্পিক মেথডটা থেকে বের হয়ে সে খুঁজতে থাকবে। হ্যাঁ, সে পেয়ে গেল যে একটা বিহেভিয়র নামের মেথড। তখন সে কি দেখলো যে দে আর সো পোলাইট। তখন সে কি প্রিন্ট করলো, দে আর সো পোলাইট। এই কাজটা যখন শেষ, তখন কিন্তু আমার কি শেষ, যে d.speak এর কাজ শেষ। এরপর আসবে d.culture। তাহলে সে স্বভাবতই এই ক্লাসটাতে চলে গেল ঢাকাই পিপল ক্লাসে, কিন্তু সে এখানে পেল না। তখন সে বাংলাদেশি পিপল তার সুপার ক্লাসে চলে গেল, এখানেও সে পেল না। কিন্তু সে দেখছে যে এই বাংলাদেশি পিপল ক্লাসের একটা সুপার ক্লাস রয়েছে যার নাম কি এশিয়ান পিপল। সে ওইখানেও চলে গেল, ওখানে গিয়ে দেখলো যে কালচার নামে একটা মেথড রয়েছে। তখন সে কি দেখলো, দে হ্যাভ ডিফারেন্ট কালচার। তখন সে প্রিন্ট করে দিল কি, দে হ্যাভ ডিফারেন্ট কালচার। তো আমরা এভাবে আসলে ইনহেরিটেন্স ইউজ করে আমরা এভাবে কাজ করতে পারি। তো জাভা হচ্ছে যে তার চাইল্ড ক্লাস থেকে বা সাব ক্লাস থেকে সার্চ করতে থাকে এবং টপ মোস্ট হেরিচেরি বলা হয়, যেটা হচ্ছে যে সর্ব উপরের সুপার ক্লাস পর্যন্ত সে খুঁজতে থাকে যতক্ষণ না পর্যন্ত সে মেথড খুঁজে পায়। তো এইসব মেথড বা ওভার রিডিং বা ওভার রাইডিং বা ওভার রিডেন মেথড ইউজ করার মাধ্যমে আমরা প্রোগ্রামগুলোকে অত্যন্ত সুন্দরভাবে সহজভাবে সাজিয়ে করতে পারি। এখানে আমি আপনাদের আরেকটা জিনিস দেখিয়ে দিতে চাই যে আমরা যে
এগুলো মানে একটা ক্লাস দিয়ে যে আমরা অবজেক্ট ক্রিয়েট করি এগুলো আসলে এক একটা রেফারেন্স ক্রিয়েট করা আসলে। যেমন আমরা যখন লিখবো যে ইন্ট এ, তখন কি হলো যে ইন্ট এ যখন লিখি তখন কি এটা একটা ইন্টিজার টাইপের ভেরিয়েবল, যেটা কি হয়েছে যে একটা মেমোরিতে একটা জায়গা দখল করেছে যে ভেরিয়েবল নামে, সেটা কি ইন্টিজার টাইপের। তো এরকমই যে এই ঢাকাই পিপলটা হয় কি যে ঢাকাই পিপল একটা টাইপ হয়ে যায় ক্লাস টাইপ, এবং এটা হচ্ছে কি একটা অবজেক্ট, যে ভেরিয়েবলটাকে আমরা বলছি কি অবজেক্ট। তাহলে এটা একটা রেফারেন্স তৈরি হয়ে যায়, যার মাধ্যমে আমরা কি করি যে একটা নিউ ওয়ার্ডটির মাধ্যমে আমরা একটা অবজেক্ট ক্রিয়েট করি, এবং সেটা কেমন এই ঢাকাই পিপলের মতো। এখন এই ইনহেরিটেন্সের মধ্যে দেখুন যে আমার ঢাকাই পিপলটা হচ্ছে কি সাব ক্লাস, আর বাংলাদেশি পিপলটা হচ্ছে কি সুপার ক্লাস। এখন যদি আমি এখানে ঢাকাই পিপল না লিখে যদি এখানে লিখে আমি বাংলাদেশি পিপল, সরি পিপল দুবার লেখা হয়ে গেল, বাংলাদেশি পিপল যদি লিখি দেখুন আমার কোনো কিন্তু এরর দেখাচ্ছে না, কারণ বাংলাদেশি পিপলটা হচ্ছে আমার সুপার ক্লাস। এই সুপার ক্লাসের আমি রেফারেন্সে একটা অবজেক্ট ক্রিয়েট করব, যে অবজেক্টটা কার মতো হবে এই ঢাকাই পিপলের মতো হবে। আমি আপনাদের কথাটা বোঝাতে পেরেছি কিনা, যে মানে আমরা অবজেক্ট ক্রিয়েট করব ঢাকাই পিপলেরই, কিন্তু রেফারেন্স দিতে পারবো কি তার সুপার ক্লাসের, এই বাংলাদেশি পিপল ক্লাসের আমরা রেফারেন্স দিতে পারবো। কিন্তু আপনি যদি বলেন যে না আমি উল্টাটা করতে চাই, যে সাব ক্লাস আমি এখানে দিব সুপার ক্লাস এখানে দিব, তাহলে কিন্তু হবে না। সেটা অবশ্যই আমরা দেখাবো। দেখুন রান করলে প্রোগ্রামটা আমাদের সেমই থেকে যাবে, দেখুন কোনো আমাদের বিন্দু পরিমাণ চেঞ্জ নেই। তাহলে আমরা এখানে যদি করি দেখুন, এখন ধরুন যে আপনারা বলেন যে না আমরা এখানে দিব ঢাকাই পিপল, আর এখানে দিব আমরা বাংলাদেশি পিপল। দেখুন আমাদের কি সাথে সাথে এরর দেখাচ্ছে, কারণ সাব ক্লাস রেফারেন্স করে তো সুপার ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করা সম্ভব নয়। আমরা সুপার ক্লাসকে রেফারেন্স করে সাব ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করতে পারি। তো এখন যদি আমরা এখানে আবার ঢাকাই পিপল না দিয়ে আমরা এশিয়ান পিপল দিয়ে দিই, দেখুন তাহলে কিন্তু আবার আমাদের ভুল দেখাচ্ছে। কারণ কি কেন ভুল দেখাচ্ছে, যে দেখুন এখানে হচ্ছে কি এশিয়ান পিপলটা হচ্ছে কি আমাদের সুপার ক্লাস, যার একটা মেথড হচ্ছে কি ডি, এবং সেটা কি বাংলাদেশি পিপল ক্লাসের অবজেক্টটা কি করেছে তৈরি করেছে। তো এখানে আমার কালচার নামের মেথডটি রয়েছে, কিন্তু স্পিক নামের কিন্তু কি কোনো মেথড নেই। আসলে কথাটা আপনাদের বোঝাতে পেরেছি কিনা। তাহলে মেন কথা হচ্ছে আমাদের যে আমরা শুধুমাত্র সুপার ক্লাস ইউজ করে সাব ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করতে পারি। তো এইভাবে আমরা অবজেক্ট ক্রিয়েট করার মাধ্যমে আমাদের অনেক সুবিধা মতো আমরা ক্লাসের থেকে মেথড কল করে কাজ করতে পারবো। তো আজকে এই পর্যন্তই। আশা করি সবাই ভালোভাবে বুঝতে পেরেছেন যে ওভার রিডেন মেথডটা আসলে কি, ওটাই আমাদের বোঝানোর মেন উদ্দেশ্য ছিল। তো আবারও আমি বলে দিচ্ছি যে সাব ক্লাস মানে এক্সটেন্স কিওয়ার্ডের আগে যা থাকবে সেটা হচ্ছে সাব ক্লাস, এবং এক্সটেন্স কিওয়ার্ডটার পরে যা থাকবে সেটা হচ্ছে সুপার ক্লাস। এখন এই একই রকমের যদি দুইটা মেথড থাকে, সুপার ক্লাস এবং সাব ক্লাসে যদি একই রকমের দুটা মেথড থাকে, তাহলে আমাদের সুপার ক্লাসের যে মেথডটা থাকবে সেটাকে বলা হবে ওভার রিডেন মেথড, এবং সাব ক্লাসে যে মেথডটা থাকবে সেটাকে বলা হবে ওভার রাইডিং মেথড। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। আজ এই পর্যন্তই। সবাই আমাদের সাথেই থাকবেন এবং ভালো থাকবেন। আর অবশ্যই আমাদের ব্লগে ভিজিট করতে ভুলবেন না, যেটা হচ্ছে code71.org। পরবর্তী টিউটোরিয়াল নিয়ে অবশ্যই হাজির হব আপনাদের সামনে। ধন্যবাদ সবাইকে।